নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের মধ্যে তালের পুলি পিঠা বা তালের পিঠার রেসিপি শেয়ার করব। তাই চলো দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি তালের মাড়ি বা পাল্প বার করে নেবো। তার জন্য আমি একটা তাল ফাটিয়ে আটিগুলো বার করিয়ে নিয়েছিলাম। তালের মাড়ি বা পাল্প বার করে নেওয়ার জন্য এখানে আমি এরকম একটা তাল চাঁচনির ব্যবহার করছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো বা তোমাদের সুবিধা মতো তালগুলো চেঁচে নিতে পারবে। যেরকম সুবিধায় তোমরা তালের পাল্প বার করতে পারবে সেরকমভাবে সেটা বার করে নিতে পারবে। কিছুক্ষণ চাঁচার পরেই দেখো এটার মধ্যে থেকে পাল্প বেরিয়ে আসতে শুরু করেছে। এই একই প্রসেসে আমি সমস্ত তালের আটিগুলো চেঁচে নেবো আর এর মধ্যে থেকে সমস্ত পাল্প বার করিয়ে নেবো। দেখো আটিগুলো আমি খুব সুন্দরভাবে চেঁচে নিয়েছি। তালের আটিগুলোর মধ্যে থেকে আমি খুব সুন্দরভাবে তালের পাল্প তো বার করিয়ে নিলাম। তোমাদেরকে এটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দরভাবে তালের পাল্পটা বেরিয়ে এসেছে। তোমরাও ঠিক এইভাবে তালের পাল্প বার করিয়ে নিও। এইবার আমি এর পরের স্টেপে যাব। পরের স্টেপে অন্য একটা পাত্রে করে আমি চালের গুঁড়ি নেব। আমি এখানে আমার প্রয়োজন মতো চালের গুঁড়ি নিচ্ছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো চালের গুঁড়ি ব্যবহার করো। এইবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে লবণ চালের গুঁড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইবার এই চালের গুঁড়িতে মাখানোর প্রয়োজন মতো তাল আমি একটা বাটি করে গ্যাসের চুলায় গরম করতে বসেছি। তাল খুব ভালো করে কিছুটা সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে আর সেই গরম তাল দিয়ে চালের গুঁড়ি মাখিয়ে নিতে হবে। কাঁচা তাল দিয়ে কিন্তু চালের গুঁড়ি মাখালে চলবে না। আমি তাল খুব ভালো করে কিছুটা সময় ধরে ফুটিয়ে নিয়েছিলাম। এইবার এই গরম তাল দিয়ে চালের গুঁড়ি মাখিয়ে নিচ্ছি। যেহেতু তাল খুব গরম তাই একটা চামচের সাহায্যে অল্প অল্প করে তাল নিয়ে আমি গুঁড়ির সাথে মাখিয়ে নিচ্ছি। একসাথে অনেকটা পরিমাণে তাল দিয়ে দেবে না, তাহলে গুঁড়িটা মাখাতে অসুবিধা হবে আর এটা নরম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হতে পারে। তাই অল্প অল্প করে তাল নিয়ে সেটা গুঁড়ির সাথে মাখিয়ে নিতে হবে। কিছুটা সময় মাখিয়ে নেওয়ার পরে এটা আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, যেখানে এটা আমার মাখাতে সুবিধা হবে। এইবার এটা আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেবো। আর যদি তালের প্রয়োজন হয় অল্প অল্প করে তাল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো। তাল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলেই কিছুটা সময় পর এটা একটা ডোয়ে পরিণত হবে। আর ততক্ষণ পর্যন্ত এটা খুব ভালো করে মেখে নিতে হবে। এটার মধ্যে এখন একটু তাল দিতে হবে, তাই আবারও অল্প পরিমাণে তাল দিয়ে আমি খুব ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটা খুব সুন্দর একটা ডোয়ে পরিণত হয়েছে। দেখো এইবার এটাকে কিছুক্ষণ খুব ভালো করে দলে নিতে হবে। কিছুক্ষণ খুব ভালো করে দলে নিলে দেখবে এটা খুব সুন্দর মসৃণ হয়ে গেছে। ততক্ষণ পর্যন্ত এটা দলে নিতে হবে। কিছুটা সময় নিয়ে এটা আমি খুব ভালো করে তুলে নিয়েছি। এবার আমি পিঠেগুলো তৈরি করব। তার ভেতরে পুর হিসেবে ব্যবহার করব নারকেল কোড়া। তোমরা চাইলে নারকেলটা ছাই মেরেও নিতে পারো। এইবার এই ডোটা থেকে ছোট্ট করে একটা লেচি কেটে নেব। এইবার এটা খুব ভালো করে আগে গোল করে নেব, তারপর আঙুলের সাহায্যে এইভাবে একটু একটু করে ঘুরিয়ে নিলে এটা একটা ছোট্ট বাটির মতো আকার নেবে। দেখো খুব ভালো করে আমি ঘুরিয়ে নিচ্ছি আর এটা ঠিক এইরকম একটা বাটির মতো হয়েছে। এইবার এর ভেতরে অল্প করে একটু নারকেলের পুর দিচ্ছি। খুব বেশি ভর্তি করে পুর দিয়ে মুখ এঁটে দিয়ে যখন পিঠেগুলো সেদ্ধ করব তখন কিন্তু পিঠের মুখগুলো খুলে যাবে বা পিঠেটা ভেঙে যাবে, তাই অল্প পরিমাণে পুর দিয়ে এই পিঠের মুখ বন্ধ করে নিতে হবে। আমি খুব ভালো করে পুর ঢুকিয়ে পিঠের মুখগুলো বন্ধ করে দিচ্ছি। এইভাবে পিঠের মুখগুলো বন্ধ করে দিলে এইগুলো আর খুলবে না। দুপাশটা একটু ঘষে নিচ্ছি যাতে এটার আকারটা সুন্দর হয়। পিঠেগুলো ঠিক এই রকম সাইজের করতে হবে, না খুব ছোট না খুব বড়। খুব বড় হলে এগুলো সেদ্ধ করার পর আরও একটু ফুলে যাবে, তাহলে খুব বড় লাগবে। তাই এই রকম মাঝারি সাইজেরই করতে হবে। আবারও বলছি, পিঠেগুলোর ভেতর খুব বেশি পুর দেবে না, তাহলে কিন্তু এগুলো সেদ্ধ করার সময় ভেঙে যেতে পারে বা পিঠের মুখগুলো খুলে যেতে পারে। আর পিঠেগুলো ঠিক এইভাবেই মুখগুলো মুড়ে নেবে, তাহলে এইগুলোর মুখ খুলবে না। এই একই প্রসেসে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। এইভাবে আমি কিছু পিঠে প্রথমে তৈরি করে নেব। একবারে সমস্ত পিঠে সেদ্ধ করলে পিঠেগুলো ভাঙতে পারে, তাই প্রথমে কিছু পিঠে খুব ভালোভাবে তৈরি করে নিয়ে সেইগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো। আর সেদ্ধ হতে হতে বাকি পিঠেগুলো তৈরি করে নেব। সেদ্ধ করার জন্য একটা গামলায় আমি জল গরম বসিয়েছিলাম। জল গরম হয়ে আসতেই আর জল ফুটতে শুরু করলে ওপরে এইরকম একটা ঝাড়ি বসিয়ে দিয়েছি, যেটার মধ্যে এরকম ফুটো ফুটো আছে, যেটার মধ্যে থেকে বাষ্প বেরোবে।
তারপর তেল বুলিয়ে নিয়ে এর উপর পিঠে দিয়ে দিচ্ছি যাতে পিঠেগুলো সেদ্ধ হয়। পিঠেগুলো দেওয়ার পর এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম হাই রাখতে হবে। হাই ফ্লেমে 10 থেকে 15 মিনিট রাখলে পিঠে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। 15 মিনিট পর ঢাকনা খুলে ওপর থেকে হালকা করে একটু ঠান্ডা জল দিতে হবে। যদি পিঠেগুলো একে অপরের সাথে জড়িয়ে থাকে তাহলে এগুলো ছেড়ে যাবে। আর ঠান্ডা জল দেওয়ার পর আবার 30 সেকেন্ডের মতো একটু অপেক্ষা করব। তারপর পিঠেগুলো এই ঝাড়ি থেকে তুলে রাখবো। আর এই একই প্রসেসে বাকি পিঠেগুলোও সেদ্ধ করে নেবো। তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে এভাবে তালের পিঠে বানিও। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।